তোমাদেরকে আমি গ্রামে কেন ডেকে এনেছি তোমরা কি জানো? জমি আমি সবাইকে দেবো, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা আসলে আমার না, আব্বার শেষ ইচ্ছা ছিল যে আমরা যদিও সৎ ভাই বোন, কিন্তু তারপরেও আমরা যেন মিলে মিশে থাকি। এই মিলে মিশে চলতে হলে একটা কাজ করতে হবে। ঠিক আছে ভাইজান। বিয়ে। আমি চাই রেহানার মেয়ে প্রিয়াকে বিয়ে দিতে। এমনিতেই ওর বিয়ের বয়স হয়েছে, খুব ভালো প্রস্তাব ভাইজান। ছেলেও আমার পছন্দ করা আছে, রাফসান। বললেন ভাইজান এই ডাইনির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে অসম্ভব। না ভাইজান, এই চন্ডালের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কি করে হয় ভাইজান? বলেন তো, অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতেছেন ভাইজান। ভাইজান ইম্পসিবল ইম্পসিবল। আপনি ল্যাংড়া লুলা খোড়া যার খুশি তার সঙ্গে আমার ভাগ্যের বিয়ে দেন, কিন্তু এদের সাথে সম্পর্ক সম্ভব না। জি ভাইজান অসম্ভব এই বিয়ে। একদম চুপ। আমি তোমাদের সিদ্ধান্ত জানতে চাই নাই, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। এই বিয়ে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেটাই হচ্ছে আমাদের পরবর্তী ধাপ। আর এটাতে যদি তোমরা রাজি না হও, এই জমির এক কাদা করিও তোমরা কেউ পাবে না, পুরো জমি এতিমখানায় দিয়ে দেবো। এখন সিদ্ধান্ত নাও, তোমরা কি করবে? অসম্ভব, ইম্পসিবল। ওই বেঈমান বিশ্বাসঘাতকদের সাথে আমার ভাগ্নির বিয়ে কখনো হইতে পারে না। ইয়েস মামা, ইউর রাইট। মামা একদম ঠিক কথাই বলছে। আমরা এই প্রিয়াকে দরকার পড়লে আজীবন কোমরে রাখবো, বিয়ে করতে হবে না। তারপর ওই পরিবারের সাথে আমরা কখনো কোনো সম্পর্ক করবো না। সম্পর্ক এতই সোজা নাকি? হ্যাঁ, সামান্য সম্পত্তির আশায় আমার ভাইকে ওই কুটনি পরিবারের সাথে বিয়ে দেওয়া লাগবে? দেখো, তোমরা কিন্তু কোনোভাবেই রাজি হবে না। তারপরও ভেবে দেখা উচিত, 200 বিঘা সম্পত্তি কম কিন্তু না। 200 বিঘা হোক আর 2000 বিঘা সম্পত্তি হোক, ওদের মতো পাষাণ বেঈমানদের সঙ্গে কোনো আপোষ না। মনে নাই ওরা আমাদের সঙ্গে কি করছে? মনে নাই? কেন মনে থাকবে না মামা? অবশ্যই মনে আছে। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলি নাই। কেন? ইন্দুল মামার শালিকার সাথে তোমার 9.5 মাসের প্রেম ছিল না? ভুলে গেছো? আমি ভুলি নাই। তারা কি পারতো না তার সাথে তোমার বিয়ে দিতে? তা না করে কি করছে? সে তার আপন ভাই মোত্তালেব মামার সাথে তার বিয়ে দিছে। এগুলো আমরা ভুলতে পারি না। এখন তোরাই কো এগুলো কি সহ্য করা যায়? ওই পোটলার বাচ্চা পোটলা আমার এক গার্লফ্রেন্ড নিয়ে আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। ওদের সাথে যদি বিয়ে হয় আমি একদম গুলি করে সবাই মেরে ফেলাম। পিস্তল আমাদেরও আছে। ওদের সাথে বিয়ে দেওয়ার চেয়ে পিস্তল দিয়ে গুলি করে মেরে জেল থাকা অনেক ভালো। এসব গুলি করা জেল খাটা এটা তো বড় কথা না। বড় কথা হইতেছে বাপজানের 200 বিঘা সম্পত্তি। আরে সম্পত্তির জন্য হলেও তো বিষয়টা নিয়ে ভাবতে হইব। বাবা, আমি এসব নিয়ে আর কোনো কিছু ভাবতে চাই না। তোমরা ভাইবো না প্লিজ। আমি তোমাদের জন্য এখন আমার ফুফাতো বোনকে বিয়ে করতে পারবো না। আমিও না, আমি ওই বান্ধবটাকে কখনোই বিয়ে করবো না। মা প্লিজ, তোমরা এসব ভুলেও চিন্তা করো না। মামাকে গিয়ে এখনই না করে দাও। আমাদের একটা সুন্দর প্ল্যান করতে হবে, যেখানে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। সাপ মরবে লাঠি ভাঙবে না, আইডিয়া বের করে ফেলছি। আরে কি আইডিয়া? রাফসানরে বিয়ে দিব, কিন্তু বিয়ে দিব না। এটা আবার কেমন কথা? বিয়ে দিব আবার দিব না? আরে শোন, আমরা ওরে একটা ওয়া বিয়া করা, আপনি বিয়ের ব্যবস্থা করে ফেলাম। গুড, ভেরি গুড। তাইলে ঘটা কইরা বিয়ের আয়োজন করা হোক। ঘটা করে আবার আয়োজন করে বিয়ে দেওয়া লাগবে বলি একটা কাজীটাকে বিয়ে পড়াই দেন না, তাহলে তো হয়ে যায়। কি হইয়া যায় আর কি হইয়া যায় না সেই সিদ্ধান্ত আমার উপরে চাইটা দে। এত কথা কসকে? বিয়া হইতে হবে বিয়ার মতো, পাত্র দেখা দেখি হবে, বিয়া হবে ধুমধাম কইরা, সেইখানে লোকজন দাওয়াত দেওয়া হবে, খাওয়ানা দানা হবে, মৌজ মাস্তি হবে, সবকিছু হবে। জার্মান, কল দিচ্ছ কেন তুমি আমাকে বারবার? আমার গার্লফ্রেন্ডকে আমি কল দেব না তো কে দিবে? আমি তোমার গার্লফ্রেন্ড নই। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে এখনো ভালোবাসি না। সময়ের সাথে সাথে ভালোবাসা এমনিতে হয়ে যাবে। কেবল তো আমাদের রিলেশনটা শুরু না শেষ। মানে? মানে তুমি কি জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে? মানে কি? হ্যাঁ, আগামী 3 দিন পর আমার বিয়ে। আর